গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 11th মে 2025 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, তার সাথে সাথে কি কি স্ট্যাটিক জিকে রয়েছে সেগুলোও দেখব। প্রথম প্রশ্ন, যেমন ভারত বিশ্বের ড্যাশ বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশ। তো আমাদের ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদনকারী দেশ। চীনের পরে ভারত অ্যালুমিনিয়াম উৎপাদনে দ্বিতীয় স্থানে, অর্থাৎ প্রথম স্থানে রয়েছে চীন, তৃতীয় স্থানে আছে রাশিয়া। আর এই অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে এল এবং পারমাণবিক সংখ্যা 13। এটা পৃথিবীর ভূত্বকের সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এমন একটা ধাতু। অক্সিজেন আর সিলিকনের পরে তৃতীয় সর্বাধিক প্রাচুর্যপূর্ণ উপাদান। আর এটা একটা হালকা এবং নরম ধাতু, যেটা সাধারণত রূপালী সাদা রঙের হয়ে থাকে। তারপরে সাফ আন্ডার-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে? অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত হচ্ছে সাফ আন্ডার-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025। অরুণাচল প্রদেশের ইউপিয়া পাপুম পারে জেলায় অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী ম্যাচ ভারত আর শ্রীলঙ্কার মধ্যে ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন আন্ডার-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ দক্ষিণ এশিয়ার 19 বছরের কম বয়সী ফুটবল দলগুলোর জন্য একটা প্রতিযোগিতা। ইউপি অরুণাচল প্রদেশের পাপুম পারে জেলার একটা শহর এবং টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আয়োজন করবে। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, এপ্রিল মাসের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পাবলিশ হয়ে গেছে। ইবুক সেকশন থেকে তোমরা এটা কালেক্ট করতে পারো। অন্যান্য মাসেরও কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এখানে রয়েছে A4 সাইজের, এবং এখানে তোমাদের প্রতিদিন যা যা আলোচনা হয়েছে সমস্ত কিছুটা ইনক্লুড করা রয়েছে, উইথ হোমওয়ার্ক কোয়েশ্চেন্স, উইথ এক্সট্রা পয়েন্টস, উইথ টেবিলস। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা 2024 ইয়ারলি বুক পেতে চাও, সেক্ষেত্রেও তোমাদের এটা ইবুক সেকশনে অ্যাভেলেবেল রয়েছে। আর যদি এখানে ইবুকের সাথে মক টেস্ট একসাথে পেতে চাও, সেটা তোমাদের কোর্সে রয়েছে। কোর্সের নাম কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে। ওখান থেকে তোমরা 2024-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের 4খানা A4 সাইজের PDF, 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং স্ট্যাটিক জিকের মক টেস্ট একসাথে পেয়ে যাবে। এছাড়া নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে বর্তমানে সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস তোমাদের রয়েছে। জেনারেল স্টাডিজ, এখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও রয়েছে। রেলওয়ে গ্রুপ ডির জন্য ব্যাচ চলছে। WBPKPর জন্য রয়েছে পরিবর্তন ব্যাচ। নিপুণ ব্যাচটা ম্যাথ এবং রিজনিং এর ফাউন্ডেশন ব্যাচ। এরকম পরমাণু নামে তোমাদের সায়েন্স স্পেশাল ব্যাচও রয়েছে। এছাড়াও বিভিন্ন সাবজেক্ট স্পেসিফিক, এক্সাম স্পেসিফিক ব্যাচেস তোমাদের এখানে রয়েছে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে কনসেপচুয়াল ক্লাস করানো রয়েছে। বুলেট ব্যাচটা রেলওয়ে NTPC LP-র জন্য, আর প্রাপ্তিটা SSC ফাউন্ডেশন ব্যাচ GD MTS CHSL এর জন্য। এগুলোতে ভর্তি হওয়ার জন্য নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে সবাই যোগাযোগ করো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে ইনস্টল করে নিতে পারবে। ওখানে ডেমো ক্লাস, ডেমো PDF দেখতে পারো। এছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা যারা প্রিপারেশন নিতে চাও, তারা স্টাডি মেটেরিয়াল এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সাম অ্যাপটাকে ফলো করো। 3 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি খড় পোড়ানো নিষিদ্ধ করেছে? মধ্যপ্রদেশ খড় পোড়ানো নিষিদ্ধ করেছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে মধ্যপ্রদেশ সরকার খড় পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই বছরে মধ্যপ্রদেশের খড় পোড়ানোর 17,000-এরও বেশি ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যার মধ্যে 25 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে টোটাল। দেখো, মধ্যপ্রদেশ গঠিত হয়েছিল 1956 সালের 1 নভেম্বর। রাজধানী মধ্যপ্রদেশের ভোপালে রয়েছে। এর কোনো আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা যদি কি 5টা রাজ্য: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট এবং রাজস্থান। জেলার সংখ্যা 53টা রয়েছে। 53তম জেলা মহুগঞ্জ। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 230টা আসন, রাজ্যসভার 11টা আসন, লোকসভার 29টা আসন। হাইকোর্ট হচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্ট, জব্বলপুরে রয়েছে। প্রথম রাজ্যপাল পাট্টবী সীতারামাইয়া, বর্তমান রাজ্যপাল মঙ্গুবাই চাগানবাই প্যাটেল, প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। কি কি ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে? বান্ধবগড়, কানহা, সঞ্জয়, মান্ডলা, বনবিহার, পান্না, পেঞ্চ, সাতপুরা এবং মাধব ন্যাশনাল পার্ক। আর স্টেট অ্যানিমাল মধ্যপ্রদেশের বড়া সিংহ, স্টেট বার্ড ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার, স্টেট ট্রি ব্যানিয়ান। এছাড়া কয়েকটা এক্সামে তোমাদের এসেছিল মধ্যপ্রদেশ থেকে পয়েন্ট, যেমন মধ্যপ্রদেশ ভারতের সর্বোচ্চ তামা উৎপাদনকারী রাজ্য। মল্লখাম্ব হলো মধ্যপ্রদেশের রাজ্য খেলা। এটা এক ধরনের জিমন্যাস্টিক অ্যাথলেট গেম।
মধ্যপ্রদেশের বিখ্যাত মন্দির কি কি রয়েছে? মহাকালেশ্বর, জ্যোতির্লিঙ্গ, চতুর্ভুজ, ওমকারেশ্বর, কান্ডারিয়া, শ্বাসবহু মন্দির, কাল ভৈরব মন্দির, এগুলো রয়েছে। তারপর 2025 সালের 7 মে বর্ডার রোড অর্গানাইজেশন কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো? 66তম প্রতিষ্ঠা দিবস পালন করলো বর্ডার রোড অর্গানাইজেশন 7 মেতে। প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে 7 মে 1960-তে আমাদের এই বর্ডার রোড অর্গানাইজেশন। এই সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন। বর্ডার রোড অর্গানাইজেশন ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের মালিকাধীন একটা সংবিধিবদ্ধ সংস্থা। ভারতের সীমান্ত এলাকায় বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোতে সড়ক নেটওয়ার্কের উন্নয়ন আর রক্ষণাবেক্ষণ করে। তারপরে সম্প্রতি ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলি ভারতের কোথায় তাদের ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা। নবী মুম্বাইয়ে ব্রিটেন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো তাদের নতুন ক্যাম্পাস তৈরি করছে এবং এর সাথে রাজ্যের আসন্ন শিক্ষা নগরী নবী মুম্বাইতে ক্যাম্পাস স্থাপনের জন্য যেটা করেছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা মহারাষ্ট্রকে একটা বৈশ্বিক শিক্ষা কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্য, যার ফলে ভারতীয় শিক্ষার্থীরা দেশ না ছেড়ে গিয়েই বিশ্বমানের উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে দেশের মধ্যে। তারপরে কোন রাজ্য স্বর্ণিম জয়ন্তী মুখ্যমন্ত্রী শাহেরি বিকাশ যোজনার অধীনে 2025 সালের নগর উন্নয়নের জন্য 2204.85 কোটি টাকা অনুমোদন করেছে? এটা করেছে গুজরাট। গুজরাট স্বর্ণিম জয়ন্তী মুখ্যমন্ত্রী শাহেরি বিকাশ যোজনার অধীনে নগর উন্নয়নের জন্য 2204 কোটি টাকা অনুমোদন করেছে। এই অনুমোদনের লক্ষ্য হচ্ছে একাধিক শহরে রাস্তাঘাট, নিষ্কাশন, সৌন্দর্য বর্ধন এবং সামাজিক অবকাঠামো সহ নগর অবকাঠামো উন্নত করা। গুজরাটের একটা গুরুত্বপূর্ণ এটা প্রকল্প, যেটা লক্ষ্য নগর পরিকাঠামোকে উন্নত করা এবং নগরবাসীর জীবনযাত্রার মানকে উন্নত করা। তারপরে কৃষকদের উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন করার লক্ষ্যে পরিচালিত দেশব্যাপী অভিযানের নাম কি? এটার নাম হচ্ছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। এটা একটা 15 দিনের অভিযান, যেটা আধুনিক প্রযুক্তি, নতুন বীজের জাত এবং কৃষি উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করার জন্য ডিজাইন করা হয়েছিল। এই অভিযান 700টা জেলা জুড়ে এবং 1.5 কোটি কৃষক পর্যন্ত কৃষকের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার লোকে প্রতিদিন 10-12 লক্ষ কৃষককে জড়ানোর একটা চিন্তা ভাবনা এই অভিযানের মাধ্যমে করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ পরিষেবার দেখো এখানে মেইন ব্যাপারটা হচ্ছে যে পরিষেবাগুলো কৃষকদের তথ্য এবং সহায়তা প্রদান করে, তাদের আধুনিক কৃষি কৌশল আর নতুন প্রযুক্তি গ্রহণে সাহায্য করে, সেই তথ্যগুলো তাদের সামনে নিয়ে যাওয়া। এই অভিযান নতুন উচ্চ ফলনশীল বীজের জাত সম্পর্কেও কৃষকদের শিক্ষিত করবে, যাতে তারা সেগুলোর উপর ফোকাস করতে পারে আর ফসল উৎপাদন আরো বেশি করে করতে পারে। তারপরে ভুটানে 5000 মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য কোন দুটি সংস্থা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? এটা করেছে ড্রাক গ্রিন পাওয়ার কর্পোরেশন এবং আদানি গ্রুপ। 5000 মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্ব ভুটানের সবুজ শক্তি রপ্তানি বৃদ্ধি করবে। আমরা যদি দেখি ভুটানের সীমানা রয়েছে আমাদের ভারতের সাথে 4টে রাজ্যে 699 কিলোমিটারের। আসাম, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং সিকিম। রাজধানী থিম্পু, মুদ্রা নেনগ্লালট্রাম। প্রথম রাজা গোংসা উগেন ওয়াংচুক। বর্তমান রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক। প্রধানমন্ত্রী লোটে শেরিং। সরকারি ভাষা জংখা। স্বাধীনতা দিবস 17 ডিসেম্বর 1907। সংসদের নাম ন্যাশনাল কাউন্সিল অ্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল স্পোর্টস হচ্ছে আর্চারি। ন্যাশনাল অ্যানিমাল টাকিন। ন্যাশনাল বার্ড দ্য রাভেন। ন্যাশনাল ফ্লাওয়ার ব্লু পপি। আর ন্যাশনাল ড্রেস হচ্ছে ঘো পুরুষদের ক্ষেত্রে। সর্বোচ্চ শৃঙ্গ গাংখার পুয়েনসাম। দীর্ঘতম নদী মানস। পারো শহরটা ভুটানের একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র। এসএসসি এমটিএস 2021 এসেছিল। ব্যাংক অফ ভুটান হচ্ছে ভুটানের প্রাচীনতম ব্যাংক। এটা 1968 সালের মে মাসে একটা রয়্যাল চার্টার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয়? 8 মে পালন করা হয় ওয়ার্ল্ড রেড ক্রস ডে। রেড ক্রসের প্রতিষ্ঠাতা জন হেনরি ডুনান্তের জন্মবার্ষিকীকে স্মরণ করে এটা করা হয়।
1828 সালের 8ই মে হেনরি ডুলান জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বের মধ্যে প্রথম শান্তিতে নোবেল পুরস্কার পান। ওয়ার্ল্ড রেড ক্রস ডেতে মানুষের প্রয়োজনে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের অমূল্য অবদানের জন্য তাদের সম্মান জানানো হয়। 2025-এর থিম কি ছিল? কিপিং হিউম্যানিটি অ্যালাইভ অ্যারাউন্ড। তারপরে চণ্ডীত স্থিত অহল্যা দেবী হোলকার স্মৃতিসৌধের জন্য মহারাষ্ট্র মন্ত্রিসভা কত টাকা অনুমোদন করেছে? 681 কোটি টাকা অনুমোদন করেছে। এখানে আমাদের মেন যেটা দেখার সেটা হচ্ছে এই এটা কোথায় রয়েছে, অ্যাকচুয়ালি এই স্মৃতিসৌধ কোথায় রয়েছে এই জায়গাটা খেয়াল করতে হবে। এইটা খেয়াল করতে হবে যে অহল্যা দেবীর এবছর 300 বছর জন্মবার্ষিকী পালন করা হচ্ছে, আর এই প্রকল্পের মাধ্যমে এই স্মৃতিসৌধটাকে একটা জাতীয় স্তরের স্থান আর তীর্থকেন্দ্র হিসাবে রূপান্তর করার চেষ্টা চরিত্র করা হচ্ছে। তারপরে মে 2025 পর্যন্ত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বায়ু দূষণ মোকাবিলায় ক্লাউড সিডিং পরীক্ষার অনুমোদন করেছে? ক্লাউড সিডিং পরীক্ষার অনুমোদন দিয়েছে হচ্ছে তোমার দিল্লি। 3.21 কোটি টাকা বাজেটে 5টা ক্লাউড সিডিং পরীক্ষার অনুমোদন দিয়েছে। প্রথম পরীক্ষাটা মে এবং জুন মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, আর এটা শহরের প্রান্তে 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে হবে। ক্লাউড সিডিং কি? এটা একটা আবহাওয়া পরিবর্তন কৌশল যেখানে মেঘ গঠনকে উদ্দীপিত করার এবং সম্ভাব্য বৃষ্টিপাতের জন্য বায়ুতে পদার্থ ছেড়ে দেওয়া হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর ক্লাউড সিডিং পরীক্ষার কল্পনা এবং কার্যকারিতা মূল্যায়নের দায়িত্বে রয়েছে। আগের দিন হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। নাইট্রোলিয়ামের রাসায়নিক সংকেত ক্যালসিয়াম সায়ানামাইড, আর ওভার্স কাপ নিচের ফুটবল খেলার সাথে জড়িত। আজ তোমাদের জন্য আজকের প্রশ্ন থাকবে, ইউনেস্কো কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে, আর কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 10th মের কোয়েশ্চেন, 2025 সালের মানব উন্নয়ন প্রতিবেদন এ ভারতের স্থান কোথায়? 130তম। প্রতি বছর বিশ্ব অ্যাজমা দিবস কতদিন পালিত হয়? মে মাসের প্রথম মঙ্গলবার। 10 বছরের দীর্ঘ ক্যারিয়ারের পর রোহিত শর্মা কোন ক্রিকেট ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন? টেস্ট ক্রিকেট। ইন্ডিয়া অ্যাট 2047 চার্টস রোডম্যাপ টু গ্লোবাল ইকোনমিক লিডারশিপ বইটার লেখককে? এসপি শর্মা। এসপি শর্মা। সারা দেশ সড়ক দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের জন্য নগদবিহীন চিকিৎসা প্রকল্পটা কবে থেকে কার্যকর করেছে বা হয়েছে? 5 মে 2025। IMDX ইন্ডেক্স এশিয়া 2025-এর সময় ভারতীয় নৌবাহিনী কোন নৌবাহিনীর সাথে যুক্ত হবে? সিঙ্গাপুর প্রজাতন্ত্রের নৌবাহিনী। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2025-এর থিম কি? টুগেদার ফর থ্যালাসেমিয়া, ইউনাইটিং কমিউনিটিজ, প্রায়োরিটাইজিং পেশেন্টস। ভারত কোন দেশের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে? ব্রিটেন হয়ে যাবে। সালেম বিন ব্রাইক কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? ইয়েমেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্বাস আরাগচির ভারত সফরের সময় ভারত আর ইরানের মধ্যে কতগুলো সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর হয়েছিল? এটা হয়ে যাবে আমাদের 2টি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, ফিডব্যাক জানাও কমেন্ট করে। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।